আমাকে আপনাদের ভাষা শিখাই দেবেন। আমরা আজকে কোরআন শরীফের 2 নম্বর সূরা থেকে কথা বলবো। 2 নম্বর সূরা কি নাম? জোরে বলেন। বাকারা। বাকারা মানে গাভী। গাভীর গোস্তের মতো উপকারী গোস্ত আর হয় না। গাভী হলো উপকারী প্রাণী। আমরা গাভীর গোস্ত খাই, দুধ খাই, হিন্দু ভাইয়েরা মুট আর ঘু খায়। ঠিক না বেটি? মুট খায়, ঘুও খায়। ঘু খায় কখন? পবিত্রতার জন্য। বাচ্চার জিব্বায় ঘু লাগায় দেয়, আপনি জানেন না, এরকম করে ঘু লাগায় দেয় যাতে পবিত্র হয়। আচ্ছা বলেন তো, ঘু লাগাইলে পবিত্র হয়? ভাইরা একটু চিন্তা করে করো কাজগুলো। মুখ খেতে কইছে কে তোমাদেরকে? কোন ভগবানে তোমাদেরকে মুখ খেতে কইছে? এটা আমাদের কম। গরুর মুখ ডাক্তাররা বলবে ভালো, গরুর মুখে এত গ্যাস যে খাবে তার লিভার নষ্ট হয়ে যাবে। প্রথম ওই যে ভারতের এক ঠাকুর বলছে, তুম বাকার কা বোল পি লো, করোনা চলা যায়গা। তোমরা গরুর মুখ খাও, করোনা চলে যাবে। গরুর মুখ খেয়ে ওটা প্রথমে মরছে। সূরা বাকারার শুরু থেকে শেষ পর্যন্ত বরকত। রাসূল বলেছেন, আখিযুহা বারাকা তারকুহা হাসরা। যে সূরা বাকারা ছেড়ে দেয় সে সব রকমের দুঃখে পড়ে যায়, আর যে সূরা বাকারা পড়ে সব রকমের বরকত তাকে দান করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের বেলায় যারা সূরা বাকারা পড়ে নূরের ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাকে পাহারার ব্যবস্থা করে দেয়। একজন সাহাবী, বুখারীর হাদিস, he was reciting সূরাতুল বাকারা। তিনি পড়ছিলেন সূরা বাকারা। হঠাৎ করে দেখলেন তার ঘোড়াটা লাফাচ্ছে। তিনি চিন্তা করলেন ঘোড়া লাফায় কেন? তিনি বন্ধ করেন, ঘোড়া বন্ধ। তিনি আবার পড়েন, ঘোড়া লাফানো শুরু করে। তিনি চিন্তা করলেন, আমার সান, আমার ছেলে ইয়াহিয়া ঘোড়ার পাশে ঘুমানো, ঘোড়া যদি লাফিয়ে ছেলের উপর পড়ে, ছেলে কি হবে? মারা যাবে। তিনি বন্ধ রাখলেন। রুম থেকে বেরিয়ে দেখে আকাশে সব আলোর বাতি জ্বলছে। ভয়ে তিনি গিয়ে শুয়ে পড়লেন। সকাল বেলায় রাসূলকে বললেন সব ঘটনা খুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ছিল নূরের ফেরেশতা। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতা, সমস্ত মানুষ এই ফেরেশতাদেরকে দেখতো। রাসূল বসে আছেন জিবরাইল আমিনের সামনে। হঠাৎ করে একটা আওয়াজ হলো। জিবরাইল আমিনকে তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল, কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ আকাশে আজকে একটা দরজা খুলেছেন, এটা কখনো আগে খুলেন নাই। দুজন ফেরেশতা নাজিল করেছেন, এর আগে কখনো আসে নাই। ওই দরজাটা নতুন খুলে দুইটা আওয়াজ দিয়ে, দুইটা আয়াত দিয়ে দুইজন ফেরেশতাকে পাঠালেন। আর রাসূল বললেন, সূরা বাকারার শেষ 2 আয়াত যে রাতের বেলায় পড়বে, সারা রাত তার জন্য সওয়াব লেখা হয়ে যাবে। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? সবাই চান? কিছু ছেলে যাবে, আপনারা যতটুকু পারেন একটু দিবেন তাদেরকে। তুমি ছেলে পাঠাও, ছেলেরা যাবে, কামটা আমাকে দেন আর পকেটটা ওদেরকে দিয়ে দিয়ে। ঋণের ভিতরে যেন মাহফিল না থাকে। আপনারা যা এসেছেন, আপনারা 10 টাকা করে। একটা বিড়ি কত এখন? বিড়ি 50 টাকা। বিড়ি কত? 6 টাকা। সর্বনিম্ন 6। এরকম বিড়ি একজন রিকশাওয়ালা কয়টা খেতে পারে? বিড়ি খাওয়া তো সুন্নাত না? বিড়ি খাওয়া কি বলে? জোরে জোরে, আরো জোরে। এটাই ডাক্তাররা বলছে। বিড়িতে 1100 রোগ। কয়শ? 1100 রোগ। প্রতি বছর বিড়ির কারণে 20 লক্ষ লোক পৃথিবীতে মারা যায়। কয় লক্ষ? 20 লক্ষ। এই তোমরা যারা বিড়ি বেচো, খাও, তোমরা খুনি হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। তোমার ধোঁয়ার কারণে যে শিশুটা মারা গিয়েছে, ওই শিশুর খুনের জন্য তুমি দায়ী থাকবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা বাকারা পড়বেন। রাসূল বলছেন যে এই ঘরে সূরা বাকারা একবার পড়া হয়, 3 দিন ওই ঘরের দিকে শয়তান উকিও দেয় না। ওই ঘরে শয়তান কব্জা করতে পারে না। আপনার ছেলে মেয়ে লেখাপড়া করে না, আপনার ছেলে মেয়ে আপনার কথা
শোনে না, সূরা বাকারা পড়েন। আপনার ছেলেকে বাধ্যগত করে দিবেন কে? ঘরটাকে আল্লাহ শান্তিময় করে দিবেন। যে কোনো অসুখ হলো ঘরে, আপনি সূরা বাকারা পড়েন, আপনার ঘরকে রোগ মুক্ত করে দিবেন কে? আপনি বিদেশে আছেন, ছেলে মেয়েরা দেশে, আপনি ওখান থেকে তেলাওয়াত করেন, ঘরে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। এরকম বরকত আল্লাহ এটার ভিতরে দান করেছেন। শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে, শেষ হয়েছে আলাল কাউমিল কাফিরিন। সূরা বাকারা শুরুতেও ঈমান, শেষেও ঈমান। তৃতীয় আয়াত থেকে ঈমানের কথা, আবার শেষের দিকে তৃতীয় আয়াত থেকে ঈমানের কথা। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা গায়বের প্রতি ঈমান আনবে তাদের প্রথম আলামত হলো নামাজ কায়েম করবে। এইবার আমরা ওয়াদা করব কোন বেনামাজিকে ভোট দেব না। রাজি আছেন মুসলমান? হাতগুলো দেখিয়ে দেন। আল্লাহ হাতগুলো কবুল করুন। বেটা বেনামাজি তোমার দেখলে তো শয়তানও পালায় যায়। শয়তানে কয় আমি একটা সেজদা তরফ করেছি, এ তো দৈনিক 17টা ফরজ সেজদা তরফ করে। ঠিক না বেটি? কুত্তা দেখবেন কখনো বেনামাজির মুখ দেখতে চায় না। ফজরের সময় দেখবেন কুত্তা এমনি চোখ ঢেকে রাখে। ঢেকে রাখে না? কাকে দেখে? বেনামাজিকে দেখে। নামাজি ডায়াবেটিস রোগী হাঁটে, কুত্তা কিছু কয় না, কিন্তু বেনামাজি যখনই হাঁটতে বেরোয় কুত্তা দৌড়ানি দেয়, গেউ গেউ করে। এই জন্য বেনামাজিরা হাতে লাঠি রাখে। কি রাখে? হাতে লাঠি। আর আমরা যারা নামাজে, আমাদেরকে কুত্তা পাহারা দেয়। আমি এটা বুঝতাম না। জসিমউদ্দিন রহমানী একজন হুজুর আছে না, দীর্ঘদিন জেলখানায় ছিল, জসিম আমার অত্যন্ত আপনজন। এই জসিমের মসজিদে গেছি আমি বরিশাল, তো ফজরের নামাজ পড়ে দুইজন বেরিয়েছে। ও আমাকে বলতেছে তারেক ভাই দেখেন একটা জিনিস, আমরা যারা মসজিদ থেকে বেরিয়েছি আমাদেরকে কুত্তা পাহারা দিচ্ছে, আর যেগুলো ঘরের থেকে ডায়াবেটিসের লেগে বেরিয়েছে কুত্তাগুলো দৌড়ায়। আল্লাহর প্রাণীরা নামাজিকে ভালোবাসে। ঠিক না ঠিক? একটা সিংহ আপনার দিকে দৌড়িয়ে আসবে, আপনি সেজদায় পড়ে যান, সিংহটা থেমে যাবে। একটা বিড়াল যখনই কেউ নামাজ পড়ে তার পাশে আস্তে করে বসে যায়। সমস্ত প্রাণীগুলো আল্লাহর হুকুম মানে, সমস্ত প্রাণীগুলো আল্লাহর ওলিদেরকে চিনে। ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি। আল্লাহ বলছেন কোরআনটা হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কাকে বলে, এটার সংজ্ঞাটা কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ দিচ্ছেন মুত্তাকি হলো 5টা কাজের সমন্বয়। কয়টা? 5টা কাজ করতে হবে মুত্তাকিদের। প্রথম হলো ঈমান। আমরা ঈমান এনেছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালমা পড়া মানে 30 পারা কোরআন কবুল করে নেয়া। এই কালমা পড়ার পরে যে বউ থেকে যৌতুক খায় সে কালেমার কায়েল না, সে কালেমার সাথে মুনাফিকি করেছে। এই কালেমা পড়ার পরে যে জমি ডাইল ফেলে সে কালেমা বুঝে নাই। এই কালেমা পড়ার পরে যে ছেলেকে স্কুলে দেয়, কোরআন হাদিস পড়ায় না, সে কালেমা বুঝে নাই। এই কালেমা পড়ার পরে যে ছেলে পিতার সাথে চোখ লাগিয়ে কথা বলে, ওই ছেলের মধ্যে কালেমা থাকবে না। এই কালেমা পড়ার পরে যে মানুষের সম্পদ চুরি করে, জনগণকে কষ্ট দেয়, তার মধ্যে কালেমা থাকবে না। হাসিনা মানুষকে কষ্ট দিয়েছে, তার কালেমা শেষ, কালেমা শেষ। রাসূল বলছেন আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ঈমান থাকে না। শরাবী যখন শরাব পান করে, মদ পান করে, তার মধ্যে ঈমান থাকে না। রাসূল বললেন 4 ব্যক্তিকে জাহান্নামে দেয়া আল্লাহ ফরজ করে নিয়েছেন। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। প্রথম ব্যক্তি মুদমিনে খামার, সব সময় নেশা করে। নেশা অবস্থায় যদি সে মারা যায় সরাসরি সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 2 নম্বর হলো এতিমের মাল খাওয়া। এতিমের মাল খায় এরকম লোক আছে না নাই? কথা বল না কেন? 3 নম্বর হলো সুদ। সুদ খেতে খেতে মারা যায়, কোথায় যাবে? জাহান্নামে যাবে। 4 নম্বর
পিতা মাতার সাথে বেয়াদবি করা অবস্থায় মারা যায়। পিতাকে তুই করে বলে, এখানে তুই করে বললো তুই বেড়ে না অ্যাকচুয়ালি বাপ তুই বিড়ি খাবি? হ্যাঁ, বাপ তুই আর হাই একসাথে বিড়ি খায়া বলে না? ও আপনাদের এখানে এটা আয়েব না, এটা আয়েব হলো নোয়াখালীর চিটানে। আপনি বাপের তুই করে বলবেন, বাপ খুন করে ফেলবেন, তুই করলি কেন? এটা অনেক বড় দোষ। কিন্তু এখানে সহজ, কারণ আমরা আল্লাহকে তো তুই বলি, ঠিক না বেটি? আল্লাহকে কি বলি? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ, মেঘ দে, একটু তুই করে রাখো, সেটা দোষ হয় না। আপনি বাপকে অপমানের স্বরে রাখতে পারবেন, এই বুড়া বাজাল্লাহ আমার জন্য জিনিস নিয়ে আয়, এরকম বেয়াদব আছে না নাই? বুড়া কইলি কেন? তোর দুনিয়াও শেষ, আখিরাত বাপের গায়ে হাত তুলবি, তোর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওই বাপ যতক্ষণ মাফ না করে তুই জাহান্নামী। মায়ের সাথে খুমরায় কথা বলেছে, আল্লাহ বলছে উফ শব্দ ব্যবহার করবি না। উফ যেন পিতা মাতার মুখে না আসে। লা তাকুল্লাহুমা উফ ওয়া লা তানহারহুমা, ডোন্ট শেক ইউর হেড ইন ফ্রন্ট অফ ইউর প্যারেন্টস। পিতা মাতার সামনে মাথা ঝাঁকি নিয়ে কথা বলবি না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সুন্দর কথা বলো, সম্মানজনক কথা বলো। আখফিদ লাহুমা, আখফিদ লাহুমা, আখফিদ লাহুমা রাহমাতান মিনা, আখফিদ লাহুমা জানাহান মিনার রাহমা, তার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। আখফিদ লাহুমা জানাহান মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। সূরা বনী ইসরাঈল 23 নম্বর। রহমতের ডানা কি? তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, তোমার কাজের লোক, তোমার টাকা পয়সা সব পিতা মাতার পায়ে বিছিয়ে দাও। তারপরে 5 নম্বরে দোয়া করা শুরু করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? অনেকে কয় জামির পায়ের তলায় জান্নাত। জামার পায়ের তলায় ইট ছাড়া কিছু নেই। কি আছে? ইট। মায়ের পায়ের তলে কি? জান্নাত। আর কারো পায়ের তলে জান্নাত নাই। যারা বলবে মিথ্যা কথা বলে। এটা হিন্দুদের সমাজে বেশি চালু। কয় তোর জান্নাত আমার পায়ের তলে, আমার পায়ের উপরে সেজদা দিতে। বউ স্ত্রী স্বামী কি করে? পা করে নিষেধ, তোর পায়ের তলে তুই ভুল। পুরুষের পায়ের তলে কিচ্ছু থাকে না, মায়ের পায়ের তলে জান্নাত। ঠিক না ঠিক? কারণ মাকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে, এই জন্য মায়েরা সৌন্দর্য প্রিয় হয়। মায়েদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে। এরা না বলতে পারে না, এরা ইনফিনিটি। 10টা শাড়ি দিবেন, যদি জিজ্ঞেস করেন আর লাগবে কিনা, দিলে ভালো হয়, দিলে না করবে না। 5টা আংটি আছে, যদি জিজ্ঞেস করেন আর লাগবে কিনা, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। আল্লাহ বলছেন ঈমান আনবা গায়েবের উপর। গায়েবের উপর ঈমান আনার প্রথম শব্দ হলো লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহর আইন চাই আর রাসূলের সুন্নাহ চাই। ঠিক না ঠিক? আর কারো আইনে আমরা চলবো না। এখন যারা নিজের ছেলেকে স্কুলে দিয়েছেন, আল্লাহর আইন কোথায়? যারা নিজের ছেলে মেয়েদেরকে নোংরা পড়া পড়াচ্ছেন, আল্লাহর আইন কোথায়? ডক্টর ইউনূসের মাথায় ঘুম উঠেছে। 65,000 প্রাইমারি স্কুল, 30,000-এর হেডমাস্টার নাই। আর ওই হেডমাস্টার না দিয়ে উনি গানের টিচার নিয়োগ করেছে। মূর্খ! কিসের গানের টিচার? আমাদের দরকার কোরআনের শিক্ষক। ঠিক আছে? কে শুনে তোমার এই পচা গান? পৃথিবীর কোন গান আমরা শুনি না, আমরা শুনি তেলাওয়াত। আমরা শুনি কি? একটা সূরা 1000 বার পড়ি, তারপরে মজা লাগে। প্রতিদিন সূরা ফাতিহা 7 বার পড়ি, 17 বার পড়ি, তারপরেও মজা লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল। যে কোনো মানুষ যখন সূরা শুনে চোখটা বন্ধ হয়ে আসে আরামের কারণে। ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনবা। এই মুসলিমদের সাথে ঈমান নাই, এরা ঈমান হারা। ঈমান হারা এগুলো। ওই যে আসিফ নজরুল্লাহরে দেখছি হাফ প্যান্ট দিয়ে ঘুরতেছে ঢাকাতে, ওনার হাফ প্যান্ট পরা। আমাদের ওনারা
উপদেষ্টা। একে পিটানো দরকার। কেন হাদির খুনি এখনো অ্যারেস্ট হলো না? কেন সাইদের খুনিদেরকে এখনো ফাঁসি দেওয়া হলো না? যাদের রক্তের উপর তোরা কামালগুলো দাঁড়িয়ে আছিস, তাদের সাথে গাদ্দারি করছিস। ২৫০০ পোলাপানকে খুন করা হয়েছে, কোনো বিচার এখনো হয়নি। ঠিক না ঠিক? ৩০ লক্ষ ছেলে, ৩০,০০০ ছেলে অসুস্থ, তাদের সেবা শুশ্রূষা ঠিক মতো হয় না। আর এই উপদেষ্টা গুলো সমাজে চুরি করতেছে। কি করতেছে? কথা বল না কেন? একটু নামো, তারপরে দেখবেন কি ফিলিস্তিনের হয় এগুলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ঈমান আনার পরে আমরা নামাজ পড়বো। নামাজ কি করব? পড়বো, কায়েম করব নামাজ। কোন সময় থেকে কোন সময় আল্লাহ বলে দিচ্ছেন সূরা বনী ইসরাঈলের ৭৪, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্যোদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত, উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত নামাজ কায়েম করো। সকালের কোরআন পড়ো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য দুনিয়াতে আখিরাতে সাক্ষী হয়ে যাবে। ফজরে যারা কোরআন পড়ে তাদের রোগ ব্যাধি ভালো করে দেন কে? ফজরে যারা কোরআন পড়ে তাদের বন্ধু হয়ে যায় কে? আল্লাহ রাসূল সবচেয়ে লম্বা কেরাত পড়তেন কোন সময়? ফজরে সবচেয়ে লম্বা কেরাত। তবে কখনো কখনো শর্ট করতেন। একবার শর্ট করেছেন, 2 রাকাত নামাজ নাস আর ফালাক দিয়ে পড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত শর্ট করে আপনি কেন ফজর পড়ালেন? রাসূল বললেন, যখনই আমি ফজরের তাকবীরে তাহরিমা বেঁধেছি, আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে। শিশুর কান্নার কারণে আমি নামাজটা সংক্ষিপ্ত করে দিয়েছি। কারণ আমি শুধু মানুষের নবী নই, আমি শিশুর নবী। সমস্ত আলমের তিনি রাহমান। 107 নম্বর সূরা আম্বিয়াতে আল্লাহ যেটা বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলমের জন্য তিনি রহমত। আপনি নামাজ পড়াবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই দেখবেন একজন অসুস্থ মানুষ আপনার পিছনে দাঁড়িয়েছে, লম্বা করবেন না শর্ট করবেন? শর্ট করবেন। একটা মেয়ে পানিতে পড়ে গেছে, যুবতী মেয়ে। এখন আপনি দেখেছেন আপনি নামাজ পড়ছেন, কি করবেন? হ্যাঁ, করবেন যে তুই মর, এখন পড়লি কেন? আর সময় পাইলি না নাকি? নামাজ ছেড়ে কি করবেন? ওটা উঠিয়ে নিচে রেখে নামাজ শেষ করেন। নামাজের ক্ষতি হবে না। আপনি নামাজের ভিতরে করেছেন, আপনার নামাজের ভিতরে পেশাবের চাপ পড়েছে, কি করবেন? এমনি এমনি চিপবেন শুধু, ঠিক আছে না? এমনি এমনি করবেন। মানুষ বুঝে নাই বলে। আপনি ইমাম, পেশাব ধরেছে, কি করবেন? আস্তে করে বেরিয়ে আসেন। আস্তে করে বেরিয়ে এসে পিছনে একজনকে ইমামতি দিয়ে দেন। আপনি পেশাব করে এসে বাকি নামাজটা কমপ্লিট করেন। 2টি মাসলা এখানে। অনেকে বলেছেন যদি কথা বলে 4 রাকাতই পড়তে হবে, আর অনেকে বলেছেন কথা বললেও 2 রাকাতই পড়তে হবে। রেফারেন্সটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের নামাজ 2 রাকাত পড়ে বসে আছেন। কয় রাকাত? 2 রাকাত। আমরা যোহরের নামাজ কয় রাকাত পড়ি? 4 রাকাত। এখন সাহাবায়ে কেরাম মনে করলেন বোধহয় আজকে থেকে যোহর কয় রাকাত? 2 রাকাত। ঠান্ডা সাহাবীরা বসে আছেন, কিন্তু ওমর ফারুক, আবু বকর বড় বড় জ্ঞানী আছেন না নাই? গিয়ে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে কি যোহর 2 রাকাত? কই কেন? তা আপনি তো 2 রাকাত পড়ে বসে আছেন। কতদূর আমার মনে নাই, চল আরো 2 রাকাত পড়ি। বাস 4 রাকাত কমপ্লিট করলেন। এইভাবে 4 রাকাত। এই হাদিসটা থেকে তারা নিয়েছেন, যদি 2 রাকাতের পরে আপনি পেশাব করতে যান, কথা বলেন, তাহলে 2 রাকাত পড়লেই হবে। আর অনেক মুফতিরা বলেছেন কথা বললে নামাজ থেকে বেরিয়ে গেলেন, সেই জন্য আবার আপনাকে কয় রাকাত পড়তে হবে? 4 রাকাতই পড়তে হবে, যেটা আমাদের সহজ কুলায়। এখন আবার ঠেলাঠেলি বাজাইছে জানাজার নামাজে সূরা ফাতিহা নিয়ে। এক বেটা কয়া ফলাইছে সূরা ফাতিহা যারা পড়ে নেই তাদের জানাজা নামাজ হইবে না। এখানে ইখতিলাফ আছে ইমামদের। তুমি এত পণ্ডিতি করো কেন? বার্ডিক তুমি এক্সপেন্স, কখনো তুমি লুগু করবা না। লা তাগলু ফি দীনিকুম, তোমারটাই চূড়ান্ত না, তোমারটাকে তুমি চূড়ান্ত ধরবা না। অতীত থেকে যেগুলো ফয়সালা হয়ে আসছে সেগুলোর ব্যাপারে তুমি কেন এভাবে ভার্ডিক দিতে যাও?
সূরা ফাতিহা পড়তে হবে, এটা বেস্ট, এটা চেয়ে শ্রেষ্ঠ কোনো দোয়া নাই। কারণ সূরা ফাতিহা পড়লে আল্লাহ নিজে কথা বলে, আল্লাহ নিজে তার সওয়াব দান করে। আলহামদুলিল্লাহ বলি। বুখারীতে হাদিস এসেছে, ইবনে আব্বাসকে বলেছেন যে সূরা ফাতিহা পড়েছে ওরা, তিনি বলছেন এটাই সুন্নাহ, এটাই কি সুন্নাহ। কিন্তু কেউ যদি না পড়ে তার জানাজা হয়ে যাবে। এটা উম্মার ভিতরে বিভক্তি সৃষ্টি করবে না। আল্লাহ আমাদেরকে বিভক্তি মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ঈমান আনবো কার উপর? রাসূলের আদর্শ ছাড়া কাউকে মানবো না। রাসূলের সুন্নাহ নাই যেখানে, ইসলাম নাই সেখানে রাসূলকে মানতে হলে তিনটা গুণ লাগবে। কয়টা? সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রাসূলের চরিত্রে সর্বশ্রেষ্ঠ আদর্শ আল্লাহ দান করেছেন। প্রত্যেক নবী একটা দোয়া করেছেন, প্রত্যেক নবীর দোয়া ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই হাসানাই হলেন রাহমাতাল লিল আলামিন। হাসানার যা কিছু সব হলো রাহমাতাল লিল। উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়। আপনারা কাকে চান? আল্লাহকে চান। আল্লাহকে চান তো? যারা আল্লাহকে চায় তারা কখনো কোনো বেনামাজের পিছনে দাঁড়াতে পারে। যারা আল্লাহকে চায় বিবিকে কখনো মারতে পারে না। যারা আল্লাহকে চায় নিজে আগে না খেয়ে বিবিকে খাওয়াবে। যারা আল্লাহকে চায় বিবিকে মহারানা দিয়ে তারপরে ঘরে আনবে। যারা আল্লাহকে চায় তারা কখনো জমির আইল ফেলবে না। রাসূল বলছেন, মান গায়্যারা মানার আল-আরদ বা'দাহুল্লাহ, যে জমির আইল চেঞ্জ করে আল্লাহ তাকে লানত দেয়। যে মেয়েরা চোখের ভুরু চাচে আল্লাহ তাকে লানত দেয়। যে ছেলে মেয়ের বেশভূষা পরে আল্লাহ তাকে লানত দেয়। যে মেয়ে ছেলের বেশভূষা পরে আল্লাহ তাকে লানত দেয়। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। আমরা আল্লাহকে চাই। কাকে চাই? নজরুলের একটা সুন্দর লেখা আছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায়। আপনারা পারেন না? পারেন? একটু বলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। 31 নম্বর সূরা আল ইমরানের হুবহু অনুবাদ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে অনুসরণ করো। তোমাদেরকে ভালোবাসবেন কে? নবীকে অনুসরণ করতে হবে বদরে, তায়েফে, খন্দকে। ঠিক না ঠিক? আমার মুসলমান, আমরা একটা শরীর। কোন মুসলমানের গায়ে আক্রমণ হলে আমরা ছেড়ে কথা বলবো না। ঠিক না ঠিক? রাসূল 53 বছরে ইসলাম কায়েম করেছেন। কত বছর? কথা বলেন। 53। মক্কাতে কত বছর ছিলেন? 13 বছর মক্কা। 40 আর 13 কত? কথা বলেন না। স্বাধীনতার পরে আমরা কত বছর? 53 পরে 54-তে পড়েছে। এখন আমাদের সময় এসেছে আমরা ইসলামের দিকে ঘুরবো। আল্লাহ তৌফিক দান করুন। 53 বছর আমরা মায়ের খেয়েছি ইসলাম আলাদা। ঠিক না ঠিক? রংপুরে মায়ের খেয়েছি ইসলাম আলাদা। আমার ভাই তাকে কারমাইকেল কলেজের সামনে খুন করে দেওয়া হয়েছে। কি নাম? তার আগে ভুলে গেলা তোমরা? হ্যাঁ, মনে হবে ইনশাআল্লাহ। কারমাইকেলের ওই আরেকজন, তার আগে অনেক রক্ত ঝরেছে।
সামনে ইসলাম বিরোধীদের রক্ত ঝরবে এই জমিনে। আমাদেরকে বহু মেরেছো, আমরা এখন প্রতিশোধের দিকে যাব, ঠিক না ঠিক? তবে আগে কখনো আমরা আগে আক্রমণ করতে জানি না। আমার নবী আগে আক্রমণ করেনি, আমরাও করবো না। কোন টুপি দাঁড়িয়ালাকে কটাক্ষ করবা, বাংলার জমিনে থাকতে পারবা না, ঠিক না ঠিক? টুপি দাঁড়িয়ালাকে কটাক্ষ করলে তো তুই তোর আম্মার বিয়েকেই প্রশ্নবিদ্ধ করস, কারণ তোর আম্মার বিয়ে পড়িয়েছে টুপি দাঁড়িয়ালা একজন কাজী। কথা বলেন না কেন? টুপি দাঁড়িয়ালাকে যারা অবজ্ঞা করে তারা নবীকে অবজ্ঞা করে, ঠিক না ঠিক? সব নবীদের মুখে কি ছিল? দাড়ি ছিল। ইসলাম আছে যেখানে, সুন্নাত আছে সেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা থাকবো সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীকে যারা চায় প্রথম আমাকে চাইবা, তারপরে আখিরাত চাইবা। আমরা কি চাই? আখিরাত যারা চায় তারা কখনো চুরি ডাকাতি করে না। আখিরাত যারা চায় তারা কখনো মানুষের হক মারে না, রাস্তার বালুগুলো খেয়ে ফেলে না। এই যে রাস্তাটা হলো না, কত হাজার হাজার লোকের বাস এখানে, রাস্তা ওখানে গিয়ে চিত হয়ে আছে, কেন হলো না? আপনাদের এখানে তো নদী ভাঙা এলাকা না? আকাশ ভাই আগে যে এমপি হয়েছে, কাজ কেমন করছে? এইবার ধরা খাইবেন ভাই। কাজ যদি ভালো হয় অটোমেটিক এমপি হয়ে যাবে, আর যদি কাজ ঠিক না হয় ধরা পড়ে যাবে। আমরা চাই আকাশ ভাই আগের চেয়ে সুঠাম দেহে কাজ করছে তো কিছু, নাকি? জোরে বলেন না কেন? করছে? কি কাজ করছে একটা বলে? করে না? মসজিদ মাদ্রাসা করছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আকাশ ভাই, আপনার একটা লিস্ট করে দিবেন। আমাদের লোকেরা তো মনে রাখে না। আপনার আমলে যে যে কাজগুলো হয়েছে এগুলোর একটা লিস্ট আপনি ছাপায় দিবেন। সবচেয়ে বেশি রাস্তা এখানে করা হয়েছে, যদিও 17 বছর আওয়ামী লীগ এই রাস্তাটা খায় ভালো, এই রাস্তার বালু টালু সব খায় ভালো। আরে ভাই, যত লোক পয়সা হয়েছে গরিবের পয়সা দিয়া, গরিবের উপরে সব শয়তানি, ঠিক না ঠিক? এই গরিবকে ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহ ভালোবাসেন দেখে উত্তরবঙ্গে এখন সম্পদের অভাব নাই। দক্ষিণবঙ্গের চাউল যায় কোত্থেকে? উত্তরবঙ্গ থেকে। কয়লা যায় কোত্থেকে? তরকারি, আলু, পটল যা বলেন, আলু কোত্থেকে যায়? এই উত্তরবঙ্গ থেকে। ইসলামের বিজয় হবে উত্তরবঙ্গ থেকে। সাইদ রক্ত দিয়েছে কোন বঙ্গের? উত্তরবঙ্গের। দুই বেটি দেশ শাসন করেছে 35 বছর কোন বঙ্গে? এই উত্তরবঙ্গের। সব উত্তরবঙ্গে। আগামী দিনে আমরা ইনশাআল্লাহ ইসলাম আলাদেরকে বিজয় দান করবো, আল্লাহ কবুল করুন। বিএনপি ঠেলাঠেলি করবা না, তোমরা বিসমিল্লাহ ধরে আছো, আমরা 30 পারা কোরআন ধরে আছি, ঠিক না ঠিক? বিসমিল্লাহ প্রত্যেক সূরার আগে আছে না নাই? শুধু একটা সূরায় নাই, কোন সূরা? তওবা। কারণ ওটা তো তওবা, ওটা হলো ডিক্লারেশন অফ ওয়ার, যুদ্ধের ঘোষণা। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের সাথে ওরা সম্পর্ক রাখতে পারবে না যারা আল্লাহর আইন মানে না, ঠিক না ঠিক? যারা আল্লাহর কিতাব মানে না তাদের সাথে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক। তোমরা বিসমিল্লাহ লাগাবা, আমরা 30 পারা কোরআন লাগায় দেব, কোন ঠেলাঠেলি করবা না। আর যদি ঠেলাঠেলি করতে চাও আমরা তৈরি, কথা বল না কেন? আমরা তৈরি আছি। আর আমরা মনে রাখবা, একটা লাঠি উঠেলে আল্লাহ বলেছেন ওরা দেখবে 20টা লাঠি উঠেছে। কয়টা? 20টা। ইয়াকুনা শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ বলছেন তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, 200 জন ইসলাম বিরোধীর উপর আমি বিজয় দান করে দেব। যারা ফজরের নামাজ পড়ে না এরা কখনো ইমাম মেহেদীর সাক্ষাৎ পাবে না। যারা এশার নামাজ পড়ে না ইমাম মেহেদীর সাক্ষাৎ পাবে না। যারা ফজর আর এশা পড়ে না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আর যারা 2 ঠান্ডার নামাজ পড়ে তারা জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন 2 ঠান্ডার নামাজ যে পড়লো সে জান্নাতি হয়ে গেল। আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, রাজি আছি তো? একটু হাত তুলে দেখায় দেন তারা যারা বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।
নামাজ বেশি যেই মাসে শান্তি বেশি। কোন মাস? কোন মাস? কিসে শান্তি বলেন? নামাজে। কিসে? নামাজে শান্তি। রাসূল দৈনিক 53 রাকাত শুধু নফল পড়তেন আর 70 রাকাত ফরজ পড়তেন। এই 70 রাকাত নামাজ পড়তেন রাহমাতাল লিল। আপনি কেন এত কম পড়েন? রাসূল বলতেন যে সুন্নাত 12 রাকাত পড়বে প্রত্যেকদিন, সে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। আবার আসরের 4 রাকাত সুন্নাত যে পড়বে, রাসূল বলছেন লা ইউলি জান্নাত, জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। যে আসরের 4 রাকাত সুন্নাত পড়বে, আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। বিবির জন্য দোয়া করবেন, বিবিকে কখনো গালি দিবেন না। কোন মেয়েকে যেন গালি না দেয়া হয়। রাসূল বলেছেন মেয়ের 5টা অধিকার দিবা। কয়টা? তুমি যা খাবা তোমার বিবিকে তাই খাওয়াবা, যেই মানের কাপড় পরবা ওই মানের কাপড় পরাবা, যেই মানের জায়গায় তুমি থাকবা ওই মানের জায়গায় বিবিকে রাখবা। তোমার বিবিকে তুমি গালি দিবে না, কেউ যদি গালি দেয় সেটা তুমি প্রতিহত করবা। 5 নম্বরে বিবির সব খরচ চালাবে কে? কে চালাবে? স্বামী চালাবে। সব বিবিকে যদি বেশি বিবি করো, ওদের মধ্যে সম্মতা রক্ষা করবা। এক বিবি রংপুর আর এক বিবি ঢাকা। রংপুরের বিবিকে সময় দেন না 2 মাস 3 মাস, ঢাকার বিবির সাথে থাকেন, আপনি কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবেন। একটা চোখ থাকবে না, একটা পা থাকবে না, একটা হাত থাকবে না। খবরদার, দুইজনের মধ্যে আদল করবি। কারাইন কারাইন আল্লাহ রাইন ফাইন খেফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। যদি মনে করো আদল করতে না পারো, কয়টা? একটা বিয়া আদল করতে না পারলে একটা বেশি নয়। রাসূল সারা জীবন খাদিজার জন্য কেঁদেছেন, মা খাদিজার জন্য কেঁদেছেন আর বলতেন আমার খাদিজা যদি থাকতো আমি কোনো বন্ধনে আবদ্ধ হতাম না। মা আয়েশা বলছেন 11 জন বিবিকে কখনো ইমব্যালেন্স করেন নাই। আমাকে যেই সময় দিতেন উম্মে সালমাকে সেটাই দিতেন, আমাকে যেই সময় দিতেন সাফিয়াকে সেটাই দিতেন। কোনদিন কোন বিবিকে তিনি বেশি সময় দেন নাই। একই কাপড় দিতেন, একই খানা খাওয়াতেন। দৈনিক 11 জন বিবির সাথে 3 বার দেখা করতেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর উপর যারা ঈমান আনে তারা হলো মুমিন। তারা কি? আল্লাহ বলছেন সাহাবীদের মতো তোমরা ঈমান আনো। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন লোকদেরকে বলা হয় তোমরা লোকদের মতো ঈমান আনো অর্থাৎ সাহাবীদের মতো ঈমান আনো, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আসলে যারা ঈমান আনে নাই তারাই সবচেয়ে বড় বেকুব। তারা নিজেরা বুঝে না কত বড় বেকুব তারা। বেকুবকে আপনাদের এলাকায় কি বলে? আহাম্মক। সিলেটে বলে চুকুম ভোদাই। এক রিকশাওয়ালাকে পুলিশ বাড়ি মেরেছে। রিকশাওয়ালা তো পিয়নোকে আর ওসিকে চিনতে পারে না। গিয়ে পিয়নোর কাছে বলছে পিয়নো সাহেব একটা পুলিশ আমাকে মেরেছে, আপনি বিচার করেন। পিয়নো সাহেব চুপ করে বসে আছেন। রিকশাওয়ালা বলতেছে আপনি একটা চুকুম ভোদাই। কয় চুকুম ভোদাই অর্থ কি? কয় জ্ঞানী। আমি আর কি চুকুম ভোদাই? আমার বাবার থেকে বড় চুকুম ভোদাই। যারা ইসলাম মানে না ওরা চুকুম ভোদাই। ঠিক না ঠিক? যারা আখিরাতের কাজ করে তারা জ্ঞানী। কার কথা? আল কাইয়্যিস বান্দা আলা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন সবচেয়ে বড় জ্ঞানী হলো আখিরাতের জন্য যে কাজ করে। সবচেয়ে বড় অক্ষম হলো ওই মানুষটি আল আজিজ মান ইত্তাবা হাওয়াহু, মনের চাহিদা পূরণ করে। মন চায় জমি দখল করো, মানুষের জমি দখল করে। ঠিক না ঠিক? মন চায় সরকারি টাকা চুরি করো, সরকারি টাকা চুরি করে নেয়। এরা হলো সবচেয়ে বড় অপারগ, সবচেয়ে বড় মূর্খ। আল্লাহ আমাদেরকে আখিরাতের কাজ করার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। সব সময় জিকির করবেন কার? অযাকার আল্লাহ কাসীরা। জিহ্বা যেন খালি না থাকে। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম কিছু সম্পদের জন্য আবদার করলেন। রাসূল খুব রাগ করলেন। ওমর ফারুক এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সম্পদ দুনিয়ার সম্পদ না, কি চাইলে আল্লাহ খুশি হন আপনি সেটা বলে দেন। রাসূল বললেন তোমরা 4টা জিনিস চাইবা। কয়টা? প্রথম হলো শাকিরান লিসানান শাকিরা, যেই জিহ্বা সব সময় শুকরিয়া আদায় করে। কার কথা?
তারপরে পিতামাতার শুকরিয়া, তারপরে বিবির শুকরিয়া। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলছেন, প্রথম আল্লাহ শুকরিয়া, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুরনি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসীর। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন বাবা। মায়ের দিকটা আল্লাহ নিলেন। তোমার মা তোমাকে একটার পর একটা যন্ত্রণাশয়ে পেটে ধারণ করেছেন, প্রসব বেদনা সয়েছেন। তোমার মা 2 বছর তোমাকে দুধ পান করিয়েছেন। অতএব আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো। কারণ ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ, তারপরে পিতামাতার, তারপরে বিবির। বিবিকে প্রশংসা করবেন। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রান্না বাড়া করে কারা? কারা? কথা বল না কেন? মেয়েরা। ঘর ঝাড়ু দেয় কারা? শিশু পালন করে কারা? কাপড় ধোয় কারা? চুল খায় কারা? কিসের ঘর দিলে আমি যাই? মারো কেন? মারো কেন মূর্খ? চালাও। যারা বিবির গায়ে হাত তোলে উচ্চাচ্ছে নিকৃষ্ট, এগুলোর মতো নিকৃষ্ট আর কোন মানুষ হতে পারে না। একটা মেয়েকে বিয়ে করে এনে জামাই মারে, শালি মারে, শালা মারে, শ্বশুর মারে, শাশুড়ি মারে। কি পেয়েছো মূর্খের গোষ্ঠী? এই মেয়ে মাফ না করলে তোরা একটু জান্নাতে যেতে পারবি না। লিখে রাখ মূর্খ। মারা তো দূরের কথা, কোনো মেয়েকে গালি দেওয়া যাবে না। আপনার মেয়েটা আপনার সরকারি প্রপার্টি না। বিয়ে করে এনে সবার খেদমত করতে হবে। Who has given you this authority? কে বলেছে এই কাজ? স্বামীর দায়িত্ব হলো মেয়েকে আগলে রাখা। কিছু ডিউটি সে করবে। কয় মা তুমি হলো আমার মেয়ের মতো। নিজের মেয়ের কোনো কাজ করায় না, সরকার দিয়ে করায়। কথা বল না কেন? কার দিয়ে করায়? ভোটার দিয়ে করায়। কেন? কেন? আহিব্বুল ইন্নাস মা তুহিব্বু লিনাফসিক। নিজের জন্য যেটা ভালোবাসেন অন্যের জন্য সেটা ভালোবাসেন, তাহলে আপনি মুমিন হবেন। আপনি তো মুমিনই না। আপনি ওই মেয়েটাকে আমানত নিয়ে এসেছেন। রাসূলের বিবির দিকে তাকিয়ে দেখেন, রাসূল কি ওনার কোন আত্মীয় স্বজনের খেদমত করিয়েছেন কাউকে দিয়ে? না। বরং মা আয়েশা বলছেন, মসজিদ থেকে এসে হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। একসাথে রুটির খামির করতাম, আমি চুলায় আগুন দিতাম, রাসূল রুটি বেলে দিতেন। আমি রুটি বেলতাম, রাসূল চুলায় সেক দিয়ে দিতেন। একসাথে খেতাম। খেতে বসলে প্রথম লোকমা রাসূল আমার মুখে দিয়ে দিতেন। আমি সালিম খেয়ে যখন গ্লাসের মুখে পানি লাগাতাম, যেখানে ময়লা লাগতো ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর রাহমা বিবির অধিকার দিয়েছেন, সুন্দর নামে বিবিকে ডেকেছেন। কখনো কোনো কাজ ব্যক্তি কাজ বিবির উপর চাপিয়ে দেননি। আমাদের মেয়েরা তো এমনি ভালো, সারা বছর রান্না করে, স্বামীকে একবারও বলে না। জানতো সৌদি আরব একদিন বউ রাঁধে, আরেকদিন জামাই রাঁধে। পৃথিবীর যে কোনো জায়গায় যাবে, একদিন বউ রাঁধে, আরেকদিন কি জামাই। আর আপনাদের সারা বছর কে রাঁধে? কি মজা হয়েছে গো? মজা করে খায় আর করবো তোর রান্না খুব স্বাদ। বউটা যে খায়নি খবর নেয় না। এরকম চাল বেশি না কম? আগে বউর মুখে খাবার দিবা মূর্খ। এমনি দেখতেছ নীরবে সয়ে যায় মেয়েটা। 4-5টা বাচ্চা হয়ে গেছে, কিছু করার নাই। তুমি লাথি মারো, যা কিছু করো, বিবিটা সয়ে যায়। মনে রাখবি দুনিয়ার থেকে কঠিন কবর, কবরের থেকে কঠিন কিয়ামত, কিয়ামতের চেয়ে কঠিন হলো জাহান্নাম। কবরে যখন যাবা, এই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। তুই কোথায় কোথায় তার গালে থাপ্পড় মেরেছিস, তোর ওই হাত আল্লাহ গুড়িয়ে জাহান্নামে ঢুকিয়ে দিবে। কি অধিকার পালন করেছ বিবি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিয়ে দৌড় দিতেন। ছোট্ট আয়েশাকে নিয়ে দৌড় দিতেন, আয়েশাকে পাস করে দিতেন। এখন যদি এই হুজুর বল হইয়া দৌড় দেয়, সেগুলো হুজুরের মাথা খারাপ। হাদিস তো জানে না। আয়েশা তরুণী 9 বছরের একটা মেয়ে কি চায়? ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। এই যে ছোট্ট মেয়েটা কি চায়?
মেয়েটা একটু কুটকুট খেলতে চায়, একটু লাফালাফি চায়, রাসূল সেই 9 বছর আয়েশাকে মনোরঞ্জন দিতে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তুমি উঠে গেলা কেন বলে দিয়েছে, লাঠি দিয়ে পিটা, লাঠি রাখবা, হ্যাঁ বড় বন্দুক রাখবা। ভাই লাঠি রাখা কি ফরজ? লাঠি রাখা কি ফরজ? আপনাদের কষ্ট হচ্ছে না? ইমান আনবেন তো? রাসূলের উপর ইমান আনবেন তো? বই কিনে দেন তো? হ্যাঁ, কি করবে? প্রতিদিন বইয়ের জন্য যাওয়ার সময় একটা হাদিয়া নিয়ে যাবে, একটা কাঁচা ফুল নিয়ে যাবে, একটু সুন্দর নামে ডাকবেন, সুন্দর নামে ডাকবেন, আগে মুখে খাওয়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া নিয়ে যেতেন মেয়েদের জন্য, বিবির জন্য হাদিয়া নিতেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবো। রাজি আছি তো? কায়েম মানে নিজে পড়া না, কায়েম মানে আপনি পড়বেন, আপনার ছেলে পড়বে, মেয়ে পড়বে, একটা মসজিদ থাকবে, একজন ইমাম থাকবে, একজন মুয়াজ্জিনও থাকবে, এটা হলো কায়েম। হ্যাঁ ঠিক আছে, পয়সা আছে এখানে, আকাশ ভাই একাই তো করে দেবে, পয়সা বেশি না, কথা কন না কেন? তো হসপিটাল বেঁচে ফেলছে তো। আপনাদের উত্তরবঙ্গের লোক এত খারাপ, আমার ভাইটা একটা হসপিটাল করছে, ওনারা কিছু দেয় না, হসপিটালের এক একটা কোটি কোটি টাকার মালিক হয়েছে। উনি চিন্তা করলো দাঁড়া খাওয়াচ্ছি, ঘোড়া ঢিনায় ঘাস খাও, এত বিশাল হসপিটাল। নোয়াখালীতে একটা করেছে, নোয়াখালীতে আছে এখন সুন্দর। আপনার মালিককে মেরে ফেলেন কেন? মালিককে জিয়ে রাখবেন, গাভী থাকলে তো দুধ দিবে, ঠিক আছে? ঠিক, গাভীকে যদি মেরে ফেলেন দুধ পাবেন? দুধ পাবেন না, এটা তো ঠিক না। আমরা ইমান আনবো, আল্লাহর উপর নামাজ কায়েম করবো, যেই দলের নামাজ কায়েম আছে সেই দলের সাথে আমরা থাকবো, ঠিক আছে? ঠিক, কারণ মৃত্যুর পরে আমাদের হিসাব নিবেন কে? আল্লাহ হিসাব নিবে। প্রথম হিসাবটা কিসের হবে? জোরে বলে। ওইটা জানার পরে কেন নামাজ পড়েন না? কেন নামাজের পিছনে লাইন ধরেন? 3 নম্বর, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক আল্লাহ দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমরা বললাম কোন সময় খরচ করব? 254 সূরা বাকারা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। ও মুমিনেরা, আল্লাহর রাস্তায় খরচ করো ওই দিন আসার আগে, যেই দিন কোনো সম্পর্ক কাজে লাগবে না, কোনো বন্ধুত্ব কাজে লাগবে না, কোনো সুপারিশ কাজে লাগবে না। কাফেররা হলো জালেম, জালেম হলো জালেমরা আল্লাহর রাস্তায় দান করে না। আল কাফিরুনা হুমুজ যালিমুন, মুমিনরা দান করে, কাফেররা দান করে না। রাসূল বলছেন, ও নবী বলে দাও 153 63 সূরা বাকারা, সেই সূরা বাকারা আল্লাহ বলছেন যারা 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে 700 গুণ তাদেরকে বাড়িয়ে দেন কে? আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা আমার রাস্তায় দান করে ওই বীজের মতো, একটা বীজ রোপণ করলেন 7টা ডালা বের হলো, প্রত্যেকটা ডালাতে 100টা করে দানা হলো। এক দানা থেকে যেমন 700 দানা হয়, 1 টাকা যে দিবে 700 গুণ তাকে বাড়িয়ে দিবেন কে? দোয়া করেন আগামীতে যদি ইসলামী সরকার আসে, কোন মসজিদের জন্য ভিক্ষা করতে হবে না, ঠিক আছে? ঠিক, কোন মাদ্রাসার জন্য ভিক্ষা করতে হবে না, কারণ আমাদের টাকা সব শয়তানেরা খেয়েছে। আমাদের টাকায় নোংরা স্কুলগুলো চলে, ঠিক না? ঠিক, এই যে প্রাইমারি স্কুল চলে, এগুলোতে কি পড়াশোনা হয় বলে? কি পড়াশোনা হয় প্রাইমারিতে? বরং দেখছি ক্লাস 5 এর পোলা পানি বিড়ি খায়, 6 এর পোলা পানি গাঁজা বেচে। আপনাদের এখানে হয় না? মুরব্বিদের সাথে চোখ পাকিয়ে কথা বলে, কারণ কোনো আদব কায়দা নাই। এই স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দাও, বাচ্চারাও ভদ্র হবে, ঠিক না? ঠিক, কোরআন আছে যেখানে ভদ্রতা আছে। মসজিদে ঢুকলেই যে কোনো ছেলে ভদ্র হয়,
মসজিদকে আমরা বিউটিফাই করব। সব নবীর আগে মসজিদ করেছেন, আমরাও মসজিদ করব। কত লাগবে মসজিদে? এই কত লাগবে বলো? লাগবেই না? সাত ঢালাই কত লাগবে? কয়মন বস, কয়মন সিলিন্ডার কত? তোমার দায়িত্ব কি? কে? আচ্ছা বসো বসো, আমি কাহিলে গেছি, বসো। বেশি করে মুখে লম্বা আনবা। 5 লাখ, 5 লাখ টাকা হয়ে তোমাদেরকে যাইতে হবে নাকি? আপনার মেয়েছে আমার দুলাভাই, আজ দুলাভাই, কারণ নোয়াখালী থেকে মেয়ে আসে, তো আমি নোয়াখালী ছিল। দেখা যাবে যে আত্মীয় হয়ে গেছে, ভালো মনের মানুষ। আমি চাই আপনারা 100 ব্যাগ সিমেন্ট দিয়ে যান, 100 জন দিয়ে একজন একজন করে হাত তোলে। এই তো মাশাআল্লাহ আমার যুবকেরা। কতটা দিবা? 2 ব্যাগ সিমেন্ট না? এই যে 2 ব্যাগ করে 4 ব্যাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। এত সুন্দর মনের মানুষেরা, হলিপুর আল্লাহর ওলিদের এলাকা। আমরা ইনশাআল্লাহ মসজিদের জন্য কিছু দিয়ে যাবো ইনশাআল্লাহ। আজান হয়ে গেছে, আমি আমাদের আলোচনা সংক্ষিপ্ত শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ যা রিজিক দিয়েছে তার খরচ করবো। আজানের একজন উত্তর দেন, এই 2 ভাইয়ের নাম লিখে নেন। আর এদিকে কেউ আছেন কোন ভাইয়া? এদিকে তোমরা তুই নামি